নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের বানিয়ে দেখাবো পটল, ঝিঙে আর সর্ষে দিয়ে খুব সুন্দর একটি রেসিপি। চলুন তাহলে রান্নাটা আমি শুরু করে দিই। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একদম মিস করবেন না। দেখুন, প্রথমে আপনাদের পটল, ঝিঙে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখাচ্ছি সাদা সর্ষে। দেখুন, সাদা সর্ষে ভালো মতো নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি রসুন ছুলে নিয়েছি, পেঁয়াজ ছুলে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এখানে প্রথমে আমি সর্ষেটা বেটে নেব। দেখুন, একটি মিক্সির জারে পরিমাণ মতো সর্ষে দিয়ে দিয়েছি, আর নিয়েছি ছুলে রাখা রসুন, তারপর কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো জল দিয়ে আমি প্রথমে বেটে নেব। দেখুন, সর্ষেটা আমি বেটে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, বাটা হয়ে গেছে। চলুন আপনাদের দেখিয়ে দিই। সবজিটা আমি কেটে নিয়েছি। এখানে কেটেছি আমি পটল, তারপর দেখুন ঝিঙে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি সর্ষে বাটাটা একটা বাটিতে। দেখুন, কড়াই গরম করে সর্ষের তেল গরম করে নিচ্ছি। এরপর তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি শুকনো লঙ্কা, 5 ফোড়নটা ফোড়নে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি একটু। আর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার ভালো মতো নাড়াচাড়া করে এরপর প্রথমে পটলগুলো দেব, তারপর আমি ঝিঙ্গাগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। দেখুন, আমি নাড়াচাড়া করে নিচ্ছি পটলগুলো দেওয়ার পর। এরপর ঝিঙ্গাগুলো দিয়েছি, এবারে ভালো মতো নাড়াচাড়া করে নেব। দেখুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এরপর নাড়াচাড়া করে নেব। এরপর আমি হলুদটাও আমি দিয়ে দেব, তারপর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিয়েছি। আর দিলাম এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিলাম এখানে বন্ধুরা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর আমি সব কিছু মশলা এই সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। দেখুন, এরপর আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন, 5 থেকে 7 মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকাটা আমি খুলে নিচ্ছি। এই দেখুন, খুলে নিলাম। এরপর আমি ভালো মতো নাড়াচাড়া করে নেব। ঠিক আছে, এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। কে কে আপনারা পটল আর ঝিঙে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি বেটে রাখা সর্ষেটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি সাদা সর্ষে নিয়েছি, আপনারা চাইলে কালো সর্ষেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখুন এরপর আমি ভালো মতো নাড়াচাড়া করছি। আর যেই বাটি দিয়ে আমি সর্ষে বাটা দিয়েছিলাম তার মধ্যে একটু জল দিয়ে ভালো মতো দিয়ে দিয়েছি। এরপর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটা ছোট্ট থালায় আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবে আমার পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যদি চান সর্ষে বাটা দিয়ে আরও রেসিপি দেখতে অবশ্যই কমেন্ট করুন। আর কিছু রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন।